আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় নিহত বেড়ে ৪৩। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান ও স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ আজ ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে কমপক্ষে ৪৩ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এরপর জানাবো, একজন পাকিস্তানিরও ক্ষতির শিকার হলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। ভারতকে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে তাহলে এটা আর কোনো ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয়। ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। আজ সংবাদ সম্মেলনে ভারতকেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানাবো, ভারত পাকিস্তান কার কয়টি যুদ্ধবিমান। ভারতের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশ। কোন দেশ সামরিক সক্ষমতায় এগিয়ে রয়েছে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। ভিডিওটি না টেনে দেখতেই থাকুন। এবারে জানাবো, ভারত ভ্রমণে মার্কিন সতর্কতা জারি। ভারত শাসিত কাশ্মীর এবং ভারত পাকিস্তান সীমান্তে ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া মণিপুর ও মধ্য ও পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভ্রমণও নিরুৎসাহিত করা হয়েছে। এবং জানাবো, বিএনপি যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি যে কোনো উপায়ে বাংলাদেশে ভোট প্রতিষ্ঠা করার জন্য বদ্ধপরিকর। কারণ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই জনগণের সমস্যা নিয়ে কাজ করছে। বাংলাদেশের মানুষের ভোট একটি মৌলিক অধিকার। সুতরাং ভোট থেকে বিএনপি মানুষকে বাদ দিতে চায় না। সর্বপ্রথম মানুষকে তার ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর। আজ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গাজায় থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় নিহত ২৯। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান ও স্থল অভিযান অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। সর্বশেষ আজ ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার চিকিৎসকরা বলছেন, হামলায় বাদ যায়নি শরণার্থী শিবিরের তাঁবুগুলো। গাজা শহরের একটি তাঁবু ক্যাম্পে হামলায় ৩ জন প্রাণ হারিয়েছে, খবর আল জাজিরার। দখলদার বাহিনী গাজার উপর নিয়ন্ত্রণ ক্রমাগত বাড়াচ্ছে। সংযোগ সড়কগুলো বন্ধ করে গাজাকে কয়েক ভাগে ভাগ করে ফেলেছে তারা। জানা গেছে, গাজা ৬৯% ভূখণ্ডে নো গো জোন, অর্থাৎ এ এলাকায় কোনো মানুষ যেতে পারবে না বলে ঘোষণা করেছে দখলদার বাহিনী। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ৩ জনকে হত্যার খবর পাওয়া গেছে। বর্তমানে কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, নেতানিয়াহু সরকার হামাসকে চাপ দেওয়ার জন্য জানুয়ারি যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় গ্রেপ্তার করার কথা বিবেচনা করেছে। ইসরায়েলের পাশাপাশি লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজে ইয়েমেনের হুতিদের পক্ষ থেকে আরও হামলার দাবি করার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে গাজার ফিলিস্তিনিরা খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। চলমান যুদ্ধের সময় অঞ্চলটির সঙ্গে ধারাবাহিক ভিডিও যোগাযোগ বজায় রেখেছিলেন পোপ। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রীর হুঁশিয়ারি, একজন পাকিস্তানিরও ক্ষতির শিকার হলে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, যদি আমাদের একজন পাকিস্তানিরও কোনো ক্ষতি হয় তার উচিত জবাব দেওয়া হবে ভারতকে। আজ ইসলামাবাদের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী আসিফ আরও বলেছেন, যদি পাকিস্তানের নাগরিকদের উপর কোনো ধ্বংসযজ্ঞ চালানো হয় তাহলে নরেন্দ্র মোদীর
কট্টরপন্থী হিন্দুত্ববাদীকে চরম শিক্ষা দেয়া হবে। পাকিস্তানিরা কখনোই অতীতে আমাদের পূর্বপুরুষরা ভারতকে ছাড় দেয়নি, আমরাও দেব না। আমরা কখনোই ভারতের কোনো শক্তির কাছে মাথা নত করিনি, পূর্বেও করিনি, এখনো করব না। আমরা যথেষ্ট শক্তিশালী, ইনশাআল্লাহ আমরা ভারতকে উচিত শিক্ষা দেব বলেও জানিয়েছেন তিনি। এ সময় তিনি আরও বলেছেন, কাশ্মীরে হামলার বিষয়টি পরিকল্পিতভাবে ভারত পাকিস্তানের উপর দায় চাপাতে চায়। এর আগেও পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে ভারতে হামলার পেছনে পাকিস্তানের কোনো হাত নেই, এটি একটি সন্ত্রাসী হামলা। তবে ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তান জড়িত, কিন্তু পাকিস্তান সরাসরি বিষয়টি না করেছে। কিন্তু হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী এই কথাটি মানছে না। এজন্য পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে কয়েকটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে একটি রয়েছে ভারতীয়রা আর পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না, অর্থাৎ ভারতের কোনো উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে উঠতে পারবে না। উল্লেখ্য, ভারতের বেশিরভাগ বিমানই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে তারা মধ্যপ্রাচ্য সহ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ভ্রমণ করে, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এই ধরনের ঘোষণা দেওয়ার পর বিপাকে পড়েছে নরেন্দ্র মোদীর দেশ ভারত। ভারত পাকিস্তান কার কয়টি যুদ্ধ বিমান? পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। কাশ্মীর এই ইস্যুতে পাকিস্তানের ঘাড়েই দোষ চাপাচ্ছে ভারত। ইতিমধ্যে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে দিল্লি। দিল্লির এমন মারমুখী প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে ইসলামাবাদও। রীতিমতো যুদ্ধের আশঙ্কা চিরশত্রু এই দুই প্রতিবেশী দেশের। প্রশ্ন উঠেছে, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যদি সত্যি যুদ্ধ বেঁধে যায়, সেক্ষেত্রে জয়ের সম্ভাবনা কার কত? 513টি যুদ্ধ বিমানের মালিক ভারত আর 328টি উড়োজাহাজের মালিক পাকিস্তান। ভারতের ট্যাঙ্কের সংখ্যা 4201টি, অন্যদিকে পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা 2627টি। ভারতের সেলফ প্রোপেলার আর্টিলারি 100টি আর পাকিস্তানের এই সংখ্যা ভারতের তুলনায় বেশি, 662টি। ভারতের মোট এয়ারক্রাফট 2229, কিন্তু পাকিস্তানে 1399। ভারতের হেলিকপ্টার 899, অন্যদিকে পাকিস্তানে 373। ভারতের অ্যাটাক হেলিকপ্টার 80, কিন্তু পাকিস্তানে 57। ভারতের ফ্রিগেটের সংখ্যা 14, পাকিস্তানের 9। ভারতের সাবমেরিন 18, অন্যদিনে পাকিস্তানের 8টি। গত মাসে নীতি বিষয়ক গবেষণা উপদেষ্টা সংস্থা ফেডারেশন অব আমেরিকার সায়েন্টিস্টের তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছিল, তাতে দাবি করা হয়েছিল যে ভারতের ভান্ডারে 180টি পারমাণবিক অস্ত্র রয়েছে আর পাকিস্তানের ভান্ডারে রয়েছে 170টি। সুতরাং এই যুদ্ধে ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হবে, কিন্তু সব থেকে পাকিস্তানের জন্য যেটি সুফল বয়ে আনবে সেটি হচ্ছে পাকিস্তানের সম্পূর্ণ বিমান দিয়ে ভারতে আক্রমণ করতে পারবে, কিন্তু ভারত সব বিমান পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না, কারণ তাদের অধিকাংশ যুদ্ধ বিমানই চীনকে মোকাবেলার জন্য সীমান্তে মোতায়েন করা আছে। আবার এদিকে বাংলাদেশ সীমান্ত তারা কিছু বিমান মোতায়েন রেখেছে। সুতরাং এক্ষেত্রে পাকিস্তানি যুদ্ধে জয়ী হবে। বিএনপি যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বললেন তারেক রহমান। বিএনপি যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজ প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। আজ সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে 31 দফা নিয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলা বিএনপির কর্মশালায় তিনি এসব কথা বলেছেন। দিনব্যাপী এই কর্মশালায় 31 দফা নিয়ে নানা দিক তুলে ধরে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।